তো আমার কাছে এটার দাম 1000 টাকার উপরে। টাকা কেন, অনেক টাকার কাজ করে নিতে পারবো এই কার্টুনটা দিয়ে। ধরতে পারবে এবং হাঁটাচলা করতে পারবে, খাবার সুন্দর মতো খাইতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমার সামনে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? একটা কার্টুন মাত্র। আপনাদের কাছে এটা হলো 10 টাকা কেজি দরের একটা কাগজের টুকরো, কিন্তু আমার কাছে এটার দাম 1000 টাকার উপরে। এই কার্টুনটাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি, এই কার্টুনটা দিয়ে আমরা 1000 টাকা কেন, অনেক টাকার কাজ করে নিতে পারবো এই কার্টুনটা দিয়ে। আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনায়, কার্টুনটা আমরা কোন কাজে লাগাবো। প্রিয় দর্শক, আমরা যারা প্রান্তিক খামারি বা নতুন উদ্যোক্তা, শখের বসে 2-4-5টা মুরগি পালন করি, তারা বাচ্চা ব্রিডিং নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগেন যে আমরা এই 8-10টা বাচ্চা কীভাবে ব্রিডিং করব। ব্রিডিং করতে তো অনেক খরচ, তাহলে আমরা ব্রিডিং কীভাবে করব, এই ভয়ে অনেকে মুরগি পালন করেন না বা ডিম থেকে বাচ্চা ফুটান না। আমি আজকে আপনাদের বলে দেব এবং দেখিয়ে দিব যে এই কার্টুন দিয়েও বাচ্চা অনায়াসে 15 থেকে 20 পিস বাচ্চা ব্রিডিং করা সম্ভব। এটা হলো মিস্টার নুডলসের প্যাকেট, আরেকটা হলো কয়েলের প্যাকেট। এই দুইটা কার্টুন দিয়ে আপনারা বাচ্চা ব্রিডিং করতে পারবেন, কারণ এই কার্টুনগুলো অনেকটা বড়। মিস্টার নুডলস এবং কয়েলের কার্টুনগুলো অনেক বড়। এই কার্টুনটা সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম এই কার্টুনটাকে আমরা উল্টে নিব। উল্টে নিয়ে সুন্দরভাবে আপনারা দেখেন, খেয়াল করেন, এই ভিতরে দুইটা প্রথমে আটকায়া, তারপরে যে বাইরে দুটো আটকে, এখানে সুন্দরভাবে টেপ দিয়ে দিব। এইখানে সুন্দরভাবে টেপ দিয়ে দিব, আর টেপ যদি না দেই তাহলে আমরা অবশ্যই কার্টুনটাকে এইভাবে আটকাই নিব, এক পাট করে সুন্দরভাবে। দেখেন, আপনারা খেয়াল করেন, এইভাবে আটকাই নিলাম, দেখেন আটকাই নিলাম। এখন উপরে দেখেন নড়বড়ে হয়ে গেল না, তাই না? নড়বড়ে না। এখন এইটা দিয়ে তো বাচ্চা বের হয়ে যাবে অনায়াসে। এই জন্য আমরা কী করতে পারি, আমরা এই যে 4 কোণা সুন্দরভাবে একত্রে করে এই কোণাগুলোতে আমরা কস্টিপ দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে দিতে পারি, কস্টিপ। আর যদি কস্টিপ না দিই তাহলেও ব্যবস্থা আছে আমার কাছে। দেখেন দড়ি, এই দড়ি দিয়ে সুন্দরভাবে টাইট করে আটকাই নিব, বাস। দেখেন এখন আর নড়বড়ে নাই, এখন কিন্তু খুবই শক্ত হয়েছে, হার্ডলি হয়েছে, এখন আর নড়বড়ে নাই। ভিতরে কতটা জায়গা দেখেন, ভিতরে কিন্তু অনেক জায়গা। এইটা 1 ফিট বাই 1.5 ফিট। ইনশাল্লাহ এখানে অনেকগুলো বাচ্চা আমরা ব্রিডিং করতে পারবো, 15 পিস বাচ্চা ব্রিডিং করতে পারবো এখানে অনায়াসে। আর আমাদের আরেকটা কাজ করতে হবে, কি জানেন আপনারা? আমরা তো যখন বাচ্চাগুলো বের হবে তখনই তো এখানে ছাইরা, ধানের তুষ, কাঠের গুঁড়ো দিতে পারবো না। তাহলে কি দিব? অবশ্যই এখানে একটা নিউজ পেপার বা ছালার চট দেব। আর ছালার চট দিলে সবথেকে বেশি ভালো হয়। কেন? ছালার চট দিলে বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, ইনকিউবেটরে হোক আর মুরগি দিয়ে ফুটান, যেইভাবেই হোক না কেন, বাচ্চা যদি দুর্বল হয় তাহলে বাচ্চাগুলো আপনার যখন নিউজ পেপারে দিবেন, নিউজ পেপারটা কিন্তু তৈলাক্ত, মানে ভিড়ে পিচ্ছল জাতীয়। ওদের যে নখ আছে, নখ দিয়ে কিন্তু আঁকড়ায় ধরতে পারবে না, সেক্ষেত্রে দুই পাটা দুই দিকে ছেড়ায় যাবে, যে কারণে বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে। সেক্ষেত্রে যদি ছালার চট দিই আমরা, ছালার চট দিলে বাচ্চাগুলো সুন্দরভাবে নখ দিয়ে আঁকড়ে ধরতে পারবে এবং হাঁটাচলা করতে পারবে, খাবার সুন্দর মতো খাইতে পারবে। সেই জন্য 2 থেকে 3 দিন আমরা ছালার চট ব্যবহার করব। তারপরে এটার ভিতরে কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিব। দিলে কিন্তু দেখেন কাঠের গুঁড়ো বা ধানের তুষ যেটাই দিই না কেন, এটা থেকে পড়বে না। এখন আসি যে এখানে আমরা লাইটের কি ব্যবস্থা করব। লাইট এখানে চাইলে আমি আপনাদের দেখাই দেই, দেখানোর সুবিধার্থে সব রেডি করে রাখছি। একটা হোল্ডার, ঝুলন্ত হোল্ডার, একটা 2 পিন প্লাগ, এই দুইটা আপনাদের লাগবে। আর আপনাদের এই কার্টুনটা যেখানে রাখবেন, বুডার যেখানে করেন, তার থেকে মাল্টিপ্লাগ বা কারেন্টের লাইন যত দূর ততটুকু আপনি একটু কারেন্টের তার নেবেন। নেওয়ার পরবর্তীতে
আপনারা এই কার্টুনে 100 ওয়াট লাইট দিবেন না, এখানে আপনারা 60 ওয়াটের লাইট ব্যবহার করবেন। আর ঝুলাই দিবেন না, বেশি ঝুলাই দিবেন না। কার্টুনের সাথেই এখানে একটা বাঁশের চটি বা কাঠ রাইখা এইখানে সুন্দরভাবে লাইটটা রাখবেন উপরে, বেশি নিচে দেওয়ার দরকার নাই। আর এইটাতে আপনারা ভেন্টিলেশনের ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই আপনাদের। কেন? কারণ উপরে একদম খোলা থাকবে। অ্যামোনিয়া যে গ্যাসটা তৈরি হয় মুরগির বাচ্চার পায়খানা থেকে, সে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু উপর দিকে ওঠে, সেক্ষেত্রে গ্যাসটা বাইরে চলে যাবে, ভিতরে আমাদের ভেন্টিলেশনের কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত আলো বাতাস উপর দিয়ে যাবে। লাইটের ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় হলো যে দিনের বেলা আমাদের লাইট এখানে লাগবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হব। দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজন নাই। দিনের বেলা সকালবেলা সুন্দরভাবে কার্টুনটা এইভাবে উঁচা করে আয়না বাইরে রাখবো, যেখানে একটু গরম সেখানে রাখবো। আসরের আয়োজনের পরে যখন সন্ধ্যার একটা ভালো ঠান্ডা অনুভব হয় আমাদের, তখন আমরা ঘরে নিয়ে গিয়ে আবার পুনরায় লাইট দিয়ে দিব। একটা বিষয় নজরে রাখবো যে লাইট দেওয়ার পরে বাচ্চাগুলো কি সাইডে চলে যেতেছে, হা করে নিঃশ্বাস নিতেছে কি না, বেশি পরিমাণে পানি খাইতেছে কি না, তাহলে আমাদের বুঝতে হবে যেখানে তাপমাত্রা বাইরে গেছে। আমাদের তাপমাত্রা কমাতে হবে, হিটের পরিমাণ কমাতে হবে। চাইলে আপনারা 60 ওয়াটের লাইটই দিতে পারেন, কিন্তু রেগুলেটর ব্যবস্থা করতে পারেন। রেগুলেটর দিয়ে আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর রেগুলেটর ব্যবস্থা না করলে অবশ্যই একটা এনার্জি লাইট দিয়ে দিবেন। এনার্জি লাইট দিলেও এখানে তাপমাত্রা থাকবে। আর যেহেতু 15-20টা বাচ্চা এখানে থাকবে, বাচ্চার একটা গরম আছে, ভিতরে একটা গরম পরিবেশ তৈরি হবে, সেক্ষেত্রে আপনার এনার্জি লাইট হলেই চলবে। এরা আলো পাবে, খাবার খাবে, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে। খুব সহজ বিষয়টা, কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা জানি না বিদায় আমাদের মনে হয় যে বাচ্চা ব্রুডিং করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু 15-20টা বাচ্চা ব্রুডিং করা খুবই ইজি, খুবই সহজ, খুবই স্বল্প খরচে বাচ্চা ব্রুডিং করা সম্ভব। চাইলে আপনার এরকম বেশ কয়েকটা কার্টুন বাসায় রাখতে পারেন। বাচ্চা ব্রুডিং শেষে কার্টুনটাকে আবার খুইলে রোদে দিয়ে ভালোভাবে শুকায় রাখতে পারেন। পরবর্তীতে আবার এইটাই বাচ্চা ব্রুডিং করতে পারবেন। দেখা গেল 1 সপ্তাহ এইটাই বাচ্চা ব্রুডিং করলেন, 1 সপ্তাহ পরে সে বাচ্চা যেহেতু বড় হবে, আবার 2টা কার্টুনে ট্রান্সফার করবেন। এইভাবে করে আপনারা ধীরে ধীরে বাচ্চা অনেক ব্রুডিং করতে পারবেন এই কার্টুনগুলোতে রোদে শুকাইয়া। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কৃষি সংক্রান্ত সকল ভিডিও আপলোড করি আমি। পরবর্তী ভিডিও হবে দেশি মুরগির বাচ্চা কি খাবার দিব আমরা ফুটার পরবর্তীতে, কোন মেডিসিন ব্যবহার করব, তারপরে কিভাবে পালন করব, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নজর রাখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন।